আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে উপস্থিত হয়েছি। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে প্রথমত যে মাসলাটি নিয়ে আলোচনা করব সেটা হলো, যদি নামাজের মধ্যে কেউ সূরা নাসটি সূরা ফাতিহার পর প্রথম রাকাতের মধ্যে পড়ে ফেলে, অর্থাৎ ভুলবশতভাবে প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর সূরা নাস পড়ে ফেলল, এই অবস্থাতে তার জন্য করণীয় কি, এরপরে সে কোন সূরাটি পড়বে এ বিষয়ে আলোচনা করব। দ্বিতীয় নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে কোরআন মাজিদের মধ্যে সূরাসমূহ যেরকমভাবে তারতিব দেওয়া আছে, নামাজের মধ্যে ওইরকমভাবে প্রথমে কোরআন শরীফের মধ্যে যে সূরাটি রয়েছে ওই সূরাটি পাঠ করা, এরপরে দ্বিতীয় রাকাতের মধ্যে এর পিছনে সূরাটি পাঠ করা। যেরকমভাবে কোরআন শরীফের মধ্যে সর্বশেষ সূরা হলো সূরাতুন নাস, তো সূরা নাসটি হলো সর্বশেষ, তো প্রথম রাকাতের মধ্যে সূরা নাসের পূর্বের সূরাটি পড়া, যেরকম সূরা ফালাকটি পড়া প্রথম রাকাতের মধ্যে, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা নাসটি পড়া, এটা হলো কোরআনের তরতিব অনুযায়ী একের পর এক পড়া। কিন্তু কোনো ব্যক্তি যদি প্রথমে সূরা ফালাক পড়ে ফেলল, এরপর সে সূরা ফিল পড়ল অথবা এর উপরে কোনো সূরা পড়ল, অর্থাৎ উল্টোভাবে পড়ল, প্রথমটা সে পিছনে পড়ল আর পিছনের সূরাটাকে প্রথম পড়ল, তো এই ক্ষেত্রে তার জন্য করণীয় কি? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহার পর প্রথম রাকাতের মধ্যে সূরা নাস পড়ে ফেলে, তো সেক্ষেত্রে তার জন্য করণীয় হলো দ্বিতীয় রাকাতের মধ্যেও সে সূরাতুন নাসটি পাঠ করবে। সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে সূরা নাসটি সে পাঠ করবে, কেননা সূরা নাসের পর দ্বিতীয় আর কোনো সূরা নাই। যদি সে সূরা পড়তে চায় তাহলে প্রথম থেকে আবার পড়তে হবে, তো সেই জন্য দ্বিতীয় রাকাতের মধ্যে সে সূরা নাসটি পাঠ করবে। এখন বলবো, যদি কোনো ব্যক্তি সূরাটা উল্টা পড়ে, অর্থাৎ প্রথম রাকাতের মধ্যে সে সূরা ফালাক পড়ল, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফিল পড়ল বা সূরা ইখলাস পড়ল বা অন্য একটি সূরা পড়ল, অর্থাৎ এর উপরে যে সূরাগুলো রয়েছে ওই সূরাটি পড়ল, এই ক্ষেত্রে তার নামাজের হুকুম কি? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, ফরজ নামাজের ক্ষেত্রে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম করে যে প্রথমে সূরা নাসটি পড়ল, এরপর সূরা নাসের উপরে যে সমস্ত সূরাগুলো রয়েছে যেরকম সূরা ইখলাস, সূরা ফিল, এরকমভাবে যে সমস্ত সূরাগুলো রয়েছে ওই সূরাগুলো পাঠ করলো সে ইচ্ছাকৃতভাবে, এক্ষেত্রে তার নামাজের হুকুম হলো তার নামাজটি মাকরুহ হবে। তবে যদি সে ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নফল নামাজের মধ্যে এরকম করে অথবা অনিচ্ছাকৃতভাবে ফরজ নামাজের মধ্যেই এটা করে, অর্থাৎ সে ভুলবশতভাবে সে এরকমটা করে ফেলেছে, সেক্ষেত্রে তার নামাজটি নষ্ট হবে না। অথবা নফল নামাজের মধ্যে যদি এরকমভাবে সূরা কেরাত পড়ে তাহলেও তার নামাজটি মাকরুহ হবে না, কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে এরকম করাটা মাকরুহ হবে। এ বিষয়ে ফতোয়া রয়েছে আদ-দুরুল মুখতার 1 নম্বর খণ্ড 546 নম্বর পৃষ্ঠা, হালাবি কাবির 494 পৃষ্ঠা, খোলাসাতুল ফতোয়া 1 নম্বর খণ্ড 97 পৃষ্ঠা, আজিজুল ফতোয়া 249 নম্বর পৃষ্ঠা।